হ্যাঁ বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। আজকে আমার ভিডিওতে এটাই জানাতে চাই যে আমরা বাড়িতে বসে বা রাস্তায় যেতে আসতে বা অফিসে বসে নিজের সময় মতো কিভাবে প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে পারি তারই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা সবাই ক্রোম ব্রাউজার বা ইন্টারনেট এক্সপ্লোর ব্যবহার করে থাকি কোনো কিছু সার্চিং এর জন্য। তো আমরা প্রথমে এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে হোল্ডিং ট্যাক্স অনলাইন পেমেন্টে বলে সার্চ করব। তো সার্চ করার পর আমরা এখানে দেখতে পাবো একটা পেজ খুলবে যেটা হচ্ছে WBUDMA বা যেটাকে আমরা holdingtax.co.in নামে চিনি। তো এই পেজটা খোলার পর আমরা দেখতে পাবো এই যে WBUDMA আছে, এটা হচ্ছে আমাদের প্রপার্টি ট্যাক্স অনলাইন সাইট। আর একটা কথা বলে রাখি, এটা আমরা মিউনিসিপ্যালিটি এরিয়া যেগুলো আছে সেই এরিয়াতেই মানে বা আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার ডিপার্টমেন্ট যেটাকে আমরা গ্রাম পঞ্চায়েত নয়, যেটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে আমরা প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করি মানে পৌরসভায় গিয়ে, সেটা আমি বাড়িতে বসেই করতে পারবো। তো এখানে আমাদের দেখতে হবে যে আমরা এখানে এই প্রপার্টি ট্যাক্স অনলাইন বা সিটিজেন এন্ট্রি এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর আমরা এখানে সার্চ অ্যাসেই এবং কনফার্মেশন আছে, তো সার্চ অ্যাসেই প্রথমে করতে হবে, তারপর কনফার্মেশনটা আমরা দেখতে পাবো। তো সার্চ অ্যাসেই কিভাবে করব, প্রথমে আমরা বাই হোল্ডিং ডিটেলস যে ক্লিক করা আছে তো ওটা ওইভাবেই থাকবে। তারপর আমরা সার্চ সিলেক্ট সার্চ ক্রাইটেরিয়াতে গিয়ে ডিস্ট্রিক্ট দিতে হবে, যেমন সব সব ডিস্ট্রিক্টই আছে এর মধ্যে, যেমন আমার এখানে হুগলি, তাই আমি হুগলি ডিস্ট্রিক্টই দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই হিসেবে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। আমি আমার হুগলি বলে হুগলি দিলাম। আর এখানে ইউএলবি নেম হচ্ছে আমার, যেহেতু আমার এখানকার সবারই থাকবে মিউনিসিপ্যালিটির নাম, তো আমার যেহেতু ডানকুনি মিউনিসিপ্যালিটি, তো আমি ডানকুনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করব। করার পর আপনাকে দিতে হবে ওয়ার্ড নাম্বার, মানে আপনি আপনার বাড়িটি কোন ওয়ার্ডের মধ্যে আছে বা আপনার প্রপার্টিটি কত নম্বর ওয়ার্ডের মধ্যে আছে। তো আমার যেহেতু 17 নম্বর ওয়ার্ড, আমি 17 নম্বর ওয়ার্ড দিলাম। আর লোকেশন মানে আপনার ওয়ার্ডের থাকলেও ওয়ার্ডটা তো ছোট জায়গা না, বড় জায়গা, এই ওয়ার্ডের মধ্যে কোন জায়গাটা মানে কোন পাড়া হিসেবে বলতে পারেন বা এরিয়া হিসেবে বা কলোনি হিসেবে, যেটা আপনার সুবিধা মানে যেটা আপনার এরিয়া সেই হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর এবং হোল্ডিং নাম্বার, এই হোল্ডিং নাম্বারটা কি, এই হোল্ডিং নাম্বারটা বলতে আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে আপনি যদি কখনো অফলাইনে মানে পৌরসভায় গিয়ে প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করে থাকেন, তার একটা আমি ডকুমেন্টস দেখাচ্ছি আপনাদেরকে। তো সেই ডকুমেন্টসটা দেখলে বুঝতে পারবেন যে হোল্ডিং নাম্বারটা কোথায় থাকে বা হোল্ডিং নাম্বারটা আমরা কিভাবে দেখতে পাবো। সেই হোল্ডিং নাম্বারটা আমার যদি পুরানো কোনো মানে এর আগে যখন কোনো মানে কখন আমরা পৌরসভায় গিয়ে প্রপার্টি ট্যাক্স জমা করে থাকি, তো তার একটা রিসিট কপি দেয়, সেই কপির ঠিক কোন জায়গাটাতে আপনাকে আমি দেখাচ্ছি, দেখে নিন একটুখানি। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রপার্টি ট্যাক্সটা এটা আছে মানে পুরানো রিসিটটা, এই রিসিটের ঠিক ওপর দিকে দেখুন একটা হোল্ডিং নাম্বার বলে অপশন আছে, সেইখানে গিয়ে আপনি দেখতে পাবেন হোল্ডিং নাম্বার। তো সেই হোল্ডিং নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। তো আমি এখানে ইনপুট করার পর দেখতে পাচ্ছি যে আমার হোল্ডিং ডিটেলস, আমার ডিটেলস চলে এলো এখানে। মানে আমি কার নাম, অ্যাসি নেম বা অ্যাসি বলতে যার প্রপার্টি তাদের নাম চলে আসবে, অ্যাসি আইডি চলে আসবে, মিউনিসিপ্যালিটি নেম চলে আসবে, ওয়ার্ড নাম্বার যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো ডিটেলস চলে আসবে। হওয়ার পর আমরা এখানে অনলাইন পেমেন্ট করতে পারবো এবং অনলাইন পেমেন্টের জন্য এখানে প্রসিড করতে হবে। তো এই প্রসিড করার পরে আমার সিটিজেন প্রোফাইলস মানে আমি যে নাগরিক তার সেই হিসেবে আমার টোটাল ডিটেলসটা এখানে চলে আসছে। আসার পর দেখুন টোটাল আমার এখানে সব চলে এসেছে।
আসবার পর সেটাকে আমি স্ক্রল করে নিচে নামালাম, দেখলাম এখানে পেমেন্ট আমার ট্যাক্স এই বছরে কত টাকা টোটাল ট্যাক্স দিতে হবে, মানে প্রপার্টি ট্যাক্স দিতে হবে, তার এখানে ডিমান্ড একটা জেনারেট হয়েছে। এই ডিমান্ড অ্যামাউন্ট এবার আমি এটাকে দেখে নিলাম যে ফাইন্যান্সিয়াল 26-27 কোয়ার্টারলি। ফার্স্ট কোয়ার্টার যেমন আমরা এপ্রিল টু জুন, জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর থার্ড কোয়ার্টার এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফোর্থ কোয়ার্টার, যেটা আমরা অর্থবর্ষ বা ফাইন্যান্সিয়াল হিসেবে জানি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রথম কোয়ার্টারে 62 টাকা 50 পয়সা ট্যাক্স হচ্ছে, প্রপার্টি ট্যাক্স হচ্ছে। তার সাথে আমি রিবেট পাচ্ছি, যেহেতু আমি অ্যাডভান্স পেমেন্ট করছি সেই হিসেবে রিবেট পাচ্ছি, রিবেট 3 টাকা 13 পয়সা পাচ্ছি। তো পাওয়ার পরে সেটা আমার ট্যাক্সেবল, মানে আমার টোটাল ডিডাক্ট হয়ে যাওয়ার পরে, মানে রিবেট পাওয়ার পরে আমার অ্যামাউন্ট আসছে 59.37। তো আমার এই টোটাল যেহেতু একসাথেই পেমেন্ট, এক বছরের পেমেন্ট করে দিতে চাইছে মানে ফোর্থ কোয়ার্টার অবধি, তো আমার এখানে টোটাল পড়ছে 237 টাকা। তো এই 237 টাকা আমি কিভাবে পেমেন্ট করব, সেটাকে আমি প্রসিডে যেতে হবে। যাওয়ার পর এখানে আমার মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে, না থাকলে মানে এখন দেখুন সবারই এখন মোবাইল নাম্বার বা ইমেল আইডি থাকে। তো যদি আপনার দিতে অসুবিধা থাকে, ম্যান্ডেটরি কিছু নয়, যদি দিতে চান দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো এখানে আমি ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দিলাম এবং পেমেন্ট গেটওয়ে ইমেল আইডি আপনার যেটা ইচ্ছা, মানে আপনার যেটা আছে সেটা দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি নেই, অপশনেবল। তো এরপরে আপনাকে আসতে হবে পেমেন্ট গেটওয়ে, আপনি কি কোন সোর্স দিয়ে পেমেন্ট করবেন, মানে কোন গেটওয়ে দিয়ে পেমেন্ট করবেন। আমি যেমন বিলডেক্স দিয়ে করলাম, করার পর এটাকে আমার আসতে হবে কমপ্লিট পেমেন্টে। কমপ্লিট পেমেন্টে আমি এসে যখন একটা পেমেন্ট কমপ্লিট পেমেন্টে সিলেক্ট করলাম, তো ওরা আমাকে শিওর হতে বলে যে আর ইউ শিওর টু কনফার্ম পেমেন্ট, মানে আপনি কি পেমেন্ট করতে চান। বললাম হ্যাঁ ওকে পেমেন্ট করতে চাই। তো ওকে বলে পেমেন্ট করলাম, করার সাথে সাথে আমার পেমেন্ট যে বিলডেক্সের সাইটটা সেটা খুলে গেল, মানে পেমেন্ট পোর্টটা খুলে গেল। করার পর এবার এখানে অনেকগুলো অপশান আছে যে আপনি পেমেন্টের মেথড আছে, মানে আপনি কোন কোন কিভাবে পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাহায্যেও পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং এর সাহায্যেও পেমেন্ট করতে পারেন বা ইউপিআই। এবং হ্যাঁ সব থেকে বড় ব্যাপার, নেট ব্যাংকিং এর ক্ষেত্রে এই নয় যে আপনাকে পার্টিকুলার কোনো একটা ব্যাংক দিয়েই করতে হবে। আপনি চাইলে আপনার যে ব্যাংক আছে, মানে টোটালি সারা ভারতবর্ষে যত রকম ব্যাংক আছে সব ব্যাংকই মোটামুটি এখানে লিস্টেড আছে। তো আপনি চাইলে যে কোনো একটা, আপনার যেটা সুবিধা বা আপনার যে ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে নেট ব্যাংকিং এর ক্ষেত্রে। ইউপিআই ক্ষেত্রে একই ব্যাপার, কারণ ইউপিআই তো সাধারণত আপনার কিউআর কোড দিয়ে হয়। তো সেখানে কিউআর কোড আপনি শো করালেই অটোমেটিক কিউআর কোড পেজটা খুলে যাবে। আপনার এখানে স্ক্যান করেও ইউপিআই মানে ফোনপে, গুগল পে, যে কোনো আপনি ভাবে ইউপিআই যেভাবে হোক করা পেমেন্ট করে দেওয়া যেতে যাবে। এবার যাওয়ার পর আপনি, যেমন আমার সুবিধা ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে, যার জন্য আমি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে ওটাকে পেমেন্ট করব চিন্তা ভাবনা করেছি এবং করছি। দেখে নিন, আমি প্রথমে এখানে ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে, দেওয়ার পর এখানে এক্সপায়ারি ডেট দিতে হবে এবং সিকিউরিটি কোড যেটাকে আমরা বলি, যেটা আমরা কার্ডের পিছন দিকে থাকে উল্টো সাইডে 3 সংখ্যার যে সংখ্যাটা থাকে, আমরা সেই সিকিউরিটি কোডটা দিতে হবে। আমি প্রথমে কার্ড নাম্বার দিলাম, এরপরে এক্সপায়ারি ডেট দিলাম যেটা কার্ডেতেই উল্লেখিত থাকে সামনের দিকে ফ্রন্ট সাইডে, এবং তারপর সিকিউরিটি কোড দিয়ে আমি আমার নামটা দিলাম। নামটা আমি পুরোটাও দিতে পারি, নাও দিতে পারি, দিতে হবে পুরো এমন কোনো ব্যাপার নয় বলে আমি তখন পেমেন্ট অপশানে গিয়ে পে করলাম। তো ক্লিক করার পরে এখানে আমাকে একটা ওদের যে চার্জগুলো লাগে, মানে ধরুন আমার ট্রানজাকশন অ্যামাউন্ট 237 টাকা, যেটা আমার টোটাল ডিউরিং দ্য ইয়ার, মানে পুরো বছরের ট্যাক্স। কিন্তু আমাকে কনভেন্স ফিস দিতে হবে 4 টাকা 24 পয়সা যদি আমি অনলাইনে পেমেন্ট করি, মানে এটা ইউপিআই এর ক্ষেত্রে হয় না, এটা কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হয়ে থাকে। তো ওটা দেখবার, ওটা হওয়ার পর দেখলাম আমার কাছে ওটিপি যাবে, যেটা আপনারা সবাই জানেন যে কোনো কিছু পেমেন্ট করতে গেলে আপনার কাছে একটা ওটিপি আসে। সেই ওটিপিটা এখানে ইনপুট করলাম, করার পরে সাবমিট করে দিলেই আমার এখানে পেমেন্ট হয়ে যাবে। এবং এই পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার এখানে একটা পেমেন্ট সাকসেসফুল এবং ট্রানজাকশন আইডিও দিয়ে দিচ্ছে।
দেওয়ার পরে আপনি যে রিসিট কপিটা মানে যে আপনি যে পেমেন্ট করলেন তার রিসিপ্টটা পাবে কোথায়, ওখানে ক্লিক হেয়ারে গিয়ে ক্লিক করলেই আপনার একটা রিসিট কপি চলে আসবে।